তো ডিসেম্বর মাসে কিন্তু বিরাট চমক রয়েছে সরকারি প্রকল্পের টাকা পাওয়ার। যেমন পুরনো কিছু প্রকল্প রয়েছে, একইভাবে কিন্তু নতুন প্রকল্পের টাকাও আপনারা পাবেন। পাশাপাশি যারা বিভিন্ন প্রকল্পের জন্য নতুন আবেদন করেছিলেন তাদের জন্য কিন্তু বিরাট সুখবর রয়েছে। 1 তারিখ থেকে 23 তারিখের মধ্যেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে সরাসরি সরকারি প্রায় 10টিরও বেশি প্রকল্পের টাকা ঢুকবে। তো কোন কোন প্রকল্পের টাকা আপনারা পাবেন ডিসেম্বর মাসে তার সম্পূর্ণ লিস্ট আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বর্তমানে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন। তো চলুন শুরু করি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিসেম্বর মাসে যে যে প্রকল্পের টাকা দেওয়া হবে তার লিস্ট দেখুন। এর মধ্যে নতুন উপভোক্তারাও কিন্তু টাকা পাবেন, অর্থাৎ নতুন যারা বিভিন্ন প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তারাও কিন্তু ডিসেম্বর মাস থেকেই টাকা পাবেন। তো প্রথম যে প্রকল্পের কথা বলবো সেটা হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। প্রতি মাসের মতো ডিসেম্বর মাসের 1 থেকে 4 তারিখের মধ্যে কিন্তু আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন। তবে নতুন যে আপডেট রয়েছে সেই আপডেটে নতুন যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তাদেরও কিন্তু লিস্টে নাম উঠবে এবং তারাও কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন। দ্বিতীয় যে প্রকল্প রয়েছে বৃদ্ধ ভাতা প্রকল্প। বৃদ্ধ ভাতা প্রকল্প নিয়েও কিন্তু সুখবর রয়েছে, কারণ যারা নতুন বৃদ্ধ ভাতা প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তাদেরও কিন্তু নভেম্বরের 30 তারিখের পরে নতুন করে লিস্টে নাম উঠবে, অর্থাৎ নতুন উপভোক্তারাও কিন্তু বৃদ্ধ ভাতা প্রকল্পের মাধ্যমে 1000 টাকা প্রতি মাসে পাবেন। আর ডিসেম্বর মাসেও কিন্তু বৃদ্ধ ভাতা প্রকল্পের টাকা 1 থেকে 10 তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে, অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার 1 থেকে 4 তারিখের মধ্যে ঢুকবে এবং বৃদ্ধ ভাতা প্রকল্পের টাকা কিন্তু 1 থেকে 10 তারিখের মধ্যে ঢুকবে। পাশাপাশি কিন্তু নতুন যারা এই দুটি প্রকল্পের জন্য আবেদন করেছিলেন 30 তারিখের পরে কিন্তু প্রত্যেকের নতুন করে লিস্টে নাম উঠবে এবং তারাও কিন্তু এই সমস্ত প্রকল্পের টাকা পাবেন। তৃতীয় যে প্রকল্পের কথা বলবো সেটা হলো বাংলা আবাস যোজনা প্রকল্প। বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রকল্প হয়ে উঠেছে সেটা হলো আবাস যোজনা প্রকল্প, যে প্রকল্পের মাধ্যমে উপভোক্তারা 1,20,000 টাকা পাবেন সরকারি ঘর তৈরি করার জন্য। ইতিমধ্যেই কিন্তু এই প্রকল্পের সার্ভে এবং রিচেকিং শেষ হয়ে গেছে। এরপরে 29শে নভেম্বর থেকে 6ই ডিসেম্বরের মধ্যে কিন্তু অফলাইনে এবং অনলাইনে ফাইনাল লিস্ট আসবে, অর্থাৎ কারা কারা ঘর পাবেন সেই লিস্ট কিন্তু প্রকাশ করা হবে এবং ফাইনালি লিস্ট প্রকাশ হওয়ার পরেই কিন্তু 23শে ডিসেম্বরের পর থেকে প্রত্যেক বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো এখানে বলে রাখা ভালো, মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির জন্য কিন্তু 60,000 টাকা দেওয়া হবে প্রথম কিস্তি হিসাবে, যেটা আপনারা ডিসেম্বর মাসের 23 তারিখের পর থেকে পাওয়া শুরু করবেন এবং যে ফাইনাল লিস্ট বেরোবে সেটা কিন্তু 29 নভেম্বর থেকে শুরু হবে এবং 6 ডিসেম্বরের মধ্যে কিন্তু বিভিন্ন ব্লক স্তরের যে অফিস রয়েছে পাশাপাশি অনলাইন যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে পেয়ে যাবেন। তো অনলাইন কিভাবে লিস্ট দেখবেন এই নিয়ে কিন্তু ইতিমধ্যে আমরা ভিডিও করেছি, গিয়ে দেখে নেবেন অনলাইন আবাস যোজনা প্রকল্পের লিস্ট কিভাবে দেখতে হয়। 4 নাম্বার যে প্রকল্প রয়েছে সেটা হলো কৃষক বন্ধু প্রকল্প। ডিসেম্বর মাসে কিন্তু কৃষকদের জন্য আরও একটি সুখবর রয়েছে, কারণ কৃষক বন্ধু প্রকল্পের টাকাও কিন্তু এই ডিসেম্বর মাসেই দেওয়া হবে। তবে এখনো পর্যন্ত কিন্তু সরকারের পক্ষ থেকে ফাইনাল ডেট দেওয়া হয়নি, তবে আশা করা হচ্ছে বিভিন্ন আপডেট অনুযায়ী 15 ডিসেম্বরের মধ্যে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে, অর্থাৎ রবি মরশুমের টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে 15 ডিসেম্বরের মধ্যে। এর পাশাপাশি কিন্তু নতুন করে যারা কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তাদের মধ্যে কিন্তু 1.5 লক্ষ কৃষকের নাম উঠবে নতুন তালিকায়, তারাও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন এবং এই লিস্ট কিন্তু 30 তারিখের পরে আপনারা দেখতে পারবেন, অর্থাৎ নতুন যাদের নাম উঠবে তাদের কিন্তু 30শে নভেম্বরের পরে এই নতুন লিস্টে নাম উঠবে। পরবর্তী 5 নাম্বার যে প্রকল্প সেটা হলো বাংলা শস্য বীমা প্রকল্প। তো কৃষকদের জন্য আরও একটি প্রকল্প রয়েছে বাংলা শস্য বীমা প্রকল্প। তো কয়েকদিন আগেই কিন্তু ডানা ঘূর্ণিঝড়ের প্রকোপে বহু কৃষকের ফসলের ক্ষয়ক্ষতি ঘটেছে এবং সেই ক্ষতিপূরণ দেওয়ার জন্যই কিন্তু এই বাংলা শস্য বীমা প্রকল্প। বাংলা শস্য বীমা প্রকল্পের ভেরিফিকেশন কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। কাদের কাদের ঘূর্ণিঝড়ে ফসলের ক্ষতি হয়েছে 30শে নভেম্বরের পর কিন্তু ফাইনাল লিস্ট আসবে কারা কারা শস্য বীমা প্রকল্পের টাকা পাবেন, অর্থাৎ বাংলা শস্য বীমা প্রকল্পের টাকাও কিন্তু আপনারা ডিসেম্বর মাসেই পাবেন 30 তারিখের পরে, অর্থাৎ 30শে নভেম্বরের পরে সেটা ডিসেম্বরে কিন্তু আপনারা পেতে পারেন বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা। পরবর্তী 6 নাম্বার যে প্রকল্প সেটা হলো বিধবা ভাতা প্রকল্প। ডিসেম্বর মাসের 1 থেকে 15 তারিখের মধ্যে কিন্তু আপনারা বিধবা ভাতা প্রকল্পের টাকা পাবেন। তার পাশাপাশি যদি আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে কিন্তু দুটি প্রকল্পের টাকায় আপনার অ্যাকাউন্টে ঢুকবে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এবং বিধবা ভাতা প্রকল্প
দুটো প্রকল্পের টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে 1 থেকে 15 তারিখের মধ্যে। পরবর্তী 7 নাম্বার যে প্রকল্প রয়েছে সেটা হলো প্রতিবন্ধী ভাতা, বৃদ্ধ ভাতা এবং বিধবা ভাতা প্রকল্পের পাশাপাশি প্রতিবন্ধী ভাতার টাকাও কিন্তু আপনারা ডিসেম্বরের 1 থেকে 15 তারিখের মধ্যে পেতে পারেন, এমনটাই কিন্তু আপডেট রয়েছে। তো 8 নাম্বার যে প্রকল্পের কথা বলবো সেটা হলো বেকার ভাতা বা যুবশ্রী প্রকল্প। কিছুদিন আগেই কিন্তু যুবশ্রী প্রকল্পের অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট হয়েছে, আর বর্তমানে কিন্তু এই প্রকল্পের যাবতীয় কারেকশনের কাজ চলছে। যেমন নতুন ফোন নাম্বার লিঙ্ক, অনেকেরই কিন্তু ফোন নাম্বার বর্তমানে নেই। আপনারা চাইলে কিন্তু অনলাইনেই নিজের ফোন নাম্বারটা পাল্টাতে পারেন বা লিঙ্ক করতে পারেন। তো এই সমস্ত কাজ যখন সম্পূর্ণ হবে তখনই কিন্তু তারপরেই কিন্তু এই প্রকল্পের টাকা দেওয়া হবে। তো আশা করা যাচ্ছে ডিসেম্বর মাসের শেষের দিকে কিন্তু যুবশ্রী প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে পারে। তবে এই নিয়ে কিন্তু অফিসিয়ালি কোনো রকম আপডেট এখনো পর্যন্ত নেই, তবে আশা করা হচ্ছে ডিসেম্বর মাসের শেষের দিকে কিন্তু যুবশ্রী প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে আসতে পারে। 9 নম্বরে কিন্তু বিভিন্ন প্রকল্প রয়েছে, কন্যাশ্রী, রূপশ্রী, শিক্ষাশ্রী, লোকশিল্পী প্রকল্প, পুরোহিত ভাতা, ইমাম ভাতা, এই সমস্ত প্রকল্পের টাকাও কিন্তু ডিসেম্বরের 1 থেকে 20 তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে আসবে। তো এই ছিল সম্পূর্ণ আপডেট, অর্থাৎ ডিসেম্বর মাসে কোন কোন নতুন প্রকল্পের টাকা আপনারা পাবেন। তো এবার আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এই সমস্ত প্রকল্পের মধ্যে কোন কোন প্রকল্পে আপনার বা আপনার পরিবারের সদস্যর নাম রয়েছে, সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি ছোট্ট আপডেট। আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।